আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে স্কুল অফ এক্সিলেন্স এর বাংলা টেস্ট পেপার মডেল টেস্ট সলভের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আগে 7টা ক্লাস নেওয়া হয়েছে, আজকে আমাদের অষ্টম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো মাসি পিসি এবং আমাদের আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে। এবং ভাই, এটা তো 7 নম্বর পেজের স্লাইড ওভার হয়েছে। তো তোমাদের পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি, আশা করি যে তোমাদের প্রিপারেশন আসলে খুবই ভালো। আর যেহেতু 3 দিন বাকি, এখন আর খুব বেশি প্যারা নেওয়ার আসলে কিছু নাই। তোমরা এতদিন যা পড়েছো এই 2 বছর, এখন এটা শুধুমাত্র রিভিশন দেওয়ার সময়। এই 3 দিন তুমি ভালো করে সবকিছু রিভিশন দিতে পারলে সলভ করানো হবে। পাশাপাশি বাংলা কিভাবে কি হবে। তো দেখো, তুমি 2 বছর তো অনেক কষ্ট করে পড়েছো, এখন আসলে তুমি চিন্তা করলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। 2 বছর পড়ছো, আর সেভাবে আশা করা যায় তোমার পরীক্ষা খুবই ভালো হবে। তুমি যদি একটু আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষাটা দিতে পারো, তাহলে পরীক্ষাটা খুবই ভালো হবে। কিন্তু তুমি যদি শেষ সময় এসে হতাশ হয়ে যাও পরীক্ষা নিয়ে, পরীক্ষার হলে গিয়ে দেখা যায় তুমি জানা জিনিস কিন্তু তুমি ভয় পেয়ে ভুল হয়ে যাচ্ছে। আসলে এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। তুমি অনেক দিন থেকে আসলে পরীক্ষা দিয়ে আসতেছো, তোমরা এই জিনিসটার সাথে অভ্যস্ত। সেজন্য এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের টেস্ট পেপার ক্লাস সলভের অষ্টম ক্লাসে আজকে আমরা কথা বলবো মাসি পিসি এবং প্রতিদান নিয়ে। তো আমাদের আজকে মাসি পিসি গল্পের প্রথম এমসিকিউ পরবর্তী এমসিকিউ দেখবো আমরা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র কত বছর বয়সে, মাত্র 20 বছর বয়সে কি করেছিল? বন্ধুদের সাথে বাজি ধরে কি গল্প লিখেছিল? অতসী মামি গল্প লিখেছিল। অতসী মামি গল্প, এটাই ছিল তার প্রথম প্রকাশিত গল্প। এই গল্পটা তোমরা পড়েছো কিনা জানি না। যারা পড়েছো, এই গল্পে অনেক সুন্দর সুন্দর কিছু লাইন আছে। যেমন একটা লাইন আছে যে আমাদের সব সময় কি, আমরা যখন যে দুঃখটা পাই, সে দুঃখটাই আমাদের কাছে সবসময় কি মনে হয় যে এটা অনেক বড় দুঃখ আমাদের। অর্থাৎ আমাদের কষ্টগুলো আমাদের সবসময় কি মনে হয়, অনেক বেশি বড় মনে হয়। আমরা অন্যের কষ্ট কখনো উপলব্ধি করতে পারি না, নিজের কষ্টটাকেই আমাদের কি মনে হয় যে আমি মনে হয় সবচেয়ে। ফ্রেন্ড ইলমা কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা এবার পরবর্তী এমসিকিউ দেখবো। 3 নম্বর এমসিকিউ। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ, বউটাকে। এখানে অপশনে কি আছে? জমিলা। জমিলা সম্পর্কে কিন্তু আমরা জানি, জমিলাকে আমাদের যে লাল সালু উপন্যাস আছে, এই উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা। রহিমাকে, রহিমা হচ্ছে আমাদের মজিদের প্রথম স্ত্রী। পরবর্তী অপশনে যেটা আছে আল্লাদি, সঠিক উত্তর কি হবে? আল্লাদি। আল্লাদি কি একটা অল্প বয়সী বউ, যার কে ছিল না, বাবা মা ছিল না, ভাই ছিল না, শুধু থাকার মধ্যে কে ছিল? মাসি পিসি ছিল এবং স্বামী। এখন আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ তে আমাদের বলা হয়েছে মাসি পিসি গল্পে চায়ের দোকানটা আসলে কোথায় ছিল? চায়ের দোকান কোথায় ছিল? কুলের কাছে, গঞ্জের বাজারে, খালের ধারে, কাছারি বাড়িতে। এই চায়ের দোকানের প্রসঙ্গটা কখন এসেছে? আমরা কি জানি যে আমাদের মাসি পিসির সাথে যখন দেখা হয়, তখন আমাদের মাসি পিসিকে কৈলেশ কি বলে জানো? যে কৈলেশ বলে কি যোগুর সাথে দেখা হয়েছিল। যোগুর সাথে, এই যোগুকে আল্লাদির স্বামী।
আল্লাদির স্বামী এর সাথে দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল? চায়ের দোকানে দেখা হয়েছিল। চায়ের দোকানে কি চা খাইতে গেছিল, সেখানে দেখা হয়েছিল। তো আমাদের এই চায়ের দোকানটা কোথায় ছিল? চায়ের দোকানটা ছিল পুলের কাছে। এবার চারের আজমিরি হক ইলমা সঠিক উত্তর দিয়েছো। চারের হ্যাঁ, চারের সঠিক উত্তর হবে ক। পরবর্তী এমসিকিউ আমরা দেখব। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, যোগু কি করতো? আমরা জানি যে যোগু কি আমাদের আল্লাহ দিকে খুবই নির্যাতন করত। আর কারণ সে কি ছিল? সে মাদকাসক্ত ছিল, সে প্রচুর নেশাপানি করত। তো এই জিনিসটা আমাদের কৈলাস মাসিবিশিকে কি বলতেছে যে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব ছেড়ে দিয়েছে বলতে আসলে কি বোঝানো হয়েছে? নেশা করা ছেড়ে দিয়েছে, অর্থাৎ কি যোগু এখন ভালো হয়ে গেছে। পাঁচের ডি। আশা আক্তার পাঁচের ডি, হ্যাঁ পাঁচের সঠিক উত্তর ডি। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখবো। আল্লাদি তার স্বামীকে যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, আল্লাদিকে তার স্বামী কি বলে যে নিয়ে যাবে, কৈলাসকে জানায়। কিভাবে জানায়? দেখুন, যখন মাসি পিসির সাথে দেখা হয় তখন আল্লাদি কি বলে যে যোগুমকে বললো কি এবার তার বউকে কি সে অবশ্যই নিয়ে যাবে। সে কি করবে? সে কিন্তু মামলা মকদ্দমা করবে। কি করবে? মামলা মকদ্দমা করবে। পাশাপাশি আবার বলেছিল কি যে তার বিবাহিত বউকে তোমরা বদমতলবে আটকিয়ে রেখেছো। কিন্তু আসলে কি বদমতলবে আটকিয়ে রেখেছিল? তা কিন্তু না। তো মাসুদ তখন পাঠালো, তাকে জবাব দেয় যে মেয়ে যদি শ্বশুর বাড়ি না যেতে চায় খুন হওয়ার ভয়ে। কারণ কি আমাদের মাসি পিসি গল্পে আমরা দেখি যে আমাদের যোগু কিন্তু আল্লাহদিকে অনেক নির্যাতন করতে, এই জন্য আল্লাহদি যেতে চায় না। কিন্তু তারপরে আল্লাহদিকে কেন নিতে চাচ্ছে যোগু? কারণ তার বাবার অল্প কিছু সম্পত্তি ছিল। আল্লাহদিকে নিতে পারলে আবার ঘরে সে কি করতে পারবে? ওই জমি গুলো ভোগ দখল করতে পারবে। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের সি, মামলা করে। পাঁচের ডি, পাঁচের ডি, পাঁচের ডি। পাঁচের ডি তিন। রফি ইসলাম তিন তিন। ছয়ের গ নিরঞ্জন ইসলাম খুশি, নিরঞ্জনা ইসলাম খুশি, হ্যাঁ ছয়ের গ। ছয়ের গ ইলমা, ছয়ের গ। ছয়ের গ সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ দেখবো আমরা। মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল? দেখো, আমরা যদি মাসি পিসি গল্পের প্রেক্ষাপটে দেখি তো ওখানে কি বলা হয়েছিল জানো? যে দুর্ভিক্ষের এক রোগ, দুর্ভিক্ষের কথা বলা আছে, বলা আছে তারপরে কি দুর্ভিক্ষের এক রোগ কলেরায়। কলেরায় কে মারা গেছিল? কলেরায় আল্লাদির মা মারা গেছিল, বাবা মারা গেছিল, আর কি ভাই মারা গিয়েছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সাথে সাথে সঠিক উত্তর হবে কলেরা। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। আশা আক্তার সাতের ডি, ইলমা সাতের ডি, সাতের ডি, সাতের ডি, হ্যাঁ সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ আমরা দেখবো। পরবর্তী এমসিকিউ তে বলা হয়েছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার সম্পর্কে বলা হয়েছে? এখানে যে আমাদের অপশন গুলো আছে, যোগু কথা বলে নাই, বাকি যে তিনটা অপশন আছে মাসি পিসি মানে আল্লাদি। আল্লাদিকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। কারণ কি সে অল্প বয়সে একটা মেয়ে, সে বাড়িতে থাকতেছে, শ্বশুর বাড়ি যাইতে পারতেছে না। তো বাজে ভাবে এলাকার যে খারাপ ব্যক্তিবর্গরা আছে তারা কি করতেছে, তার উপর কুদৃষ্টি দিচ্ছে। সেজন্য এই কথাটা বলা হয়েছে যে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। এমডি এম এ সোম বলেছো সাতের ঘ। সাতের, হ্যাঁ সাতের ঘ ছিল আমাদের এখানে। আটের উত্তর কি হবে? আটের উত্তর হবে আল্লাদি। নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয় কার? আল্লাদিকে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। আমরা এবার পরবর্তী এমসিকিউ দেখবো। বুড়ো রহমান ছলছল দৃষ্টিতে আল্লাদির দিকে তাকায় কেন? আমরা এই বুড়ো রহমান সম্পর্কে একটু জানি। আমাদের গল্পে আমরা কিন্তু জানি কি যে বুড়ো রহমানের কি একটা মেয়ে ছিল, মেয়ে ছিল। এই মেয়ে কি হয়েছে? মেয়ে শ্বশুর বাড়ি যাইতে চায় নাই। শ্বশুর বাড়িতে কি হয়েছিল? তার শ্বশুর শাশুড়ি তাকে কি নির্যাতন করতো, খুব নির্যাতন করতো। শেষবার কিন্তু সে শ্বশুর বাড়িতে আসলে যাইতে চায় নাই। তারপরেও কি হইতো? তারপরেও আমরা দেখলাম যে তার বাবা তাকে শ্বশুর বাড়ি পাঠালো এবং মেয়ে কি করলো? শ্বশুর বাড়ি মারা গেল। সে কিন্তু আমাদের আল্লাদির চেয়ে বয়সে ছোট ছিল, চেহারাও তাদের একরকম না। কিন্তু তারপরেও আমাদের কি হয়, আমাদের বুড়ো রহমান যখন আল্লাদিকে দেখে তখন তার মেয়ের কথা মনে পড়ে। কারণ কি তার মেয়েও আসলে শ্বশুর বাড়ি নির্যাতিত ছিল, আল্লাদিও শ্বশুর বাড়ি নির্যাতিত একটা নারী। তাহলে এখানে কি হয়? আল্লাদিকে বুড়ো রহমান ছলছল দৃষ্টিতে আল্লাদির দিকে তাকায় কেন? আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে। তাহলে আমাদের নয় সঠিক উত্তর কি হবে? সি, আহ নির্জনা ইসলাম খুশি উত্তর দিয়েছো নয়ের সি। আশা আক্তার নয়ের সি। মাসুম নয়ের গ। হ্যাঁ সঠিক উত্তর নয়ের গ, নয়ের গ। এখন আমরা 10 নম্বর এমসিকিউটা দেখবো যে 10 নম্বর এমসিকিউ আসলে কি বলা হয়েছে। মাসি পিসি ফিরছে কইলে সে কথা কে বলেছিল? মাসি পিসি কোথায় থেকে ফিরতেছিল বলো তো? মাসি পিসি কি করতেছিল?
তারা নৌকা চালিয়ে ফিরতেছিল। তখন আমাদের বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কে? আমাদের বুড়ো রহমান আর কৈলেশ। বুড়ো রহমান আর কৈলেশ। তো যখন মাসি পিসি আসে তখন কৈলেশকে বুড়ো রহমান কি বলে, যে মাসি পিসি ফিরছে কৈলেশ। তো বুড়ো রহমান কেমন লোক ছিল? বৃদ্ধ লোক ছিল। তো এখানে সঠিক উত্তর কি হবে? বুড়ো লোকটি। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। আজমিরি আফরিন ইলমা 10-এর খ, তাসনিবা সিনহা 10-এর বুড়ো লোকটি। হ্যাঁ, সঠিক উত্তর 10-এর কি হবে? আমাদের 10-এর সঠিক উত্তর হবে বুড়ো লোকটি। এখন আমরা পরবর্তী এমসিকিউ দেখবো, 11 নম্বর। মোরা নয় মরবো উক্তিটি কোন ভাবটি প্রকাশ পেয়েছে? দেখি এখানে সঠিক উত্তর কে কে দিতে পারো। সংগ্রামী চেতনা, অকুতোভয় মানসিকতা, মৃত্যু চেতনা, জেদি মনোভাব। এই কথাটা আসলে কখন আছে? যখন আমরা দেখি আমাদের মাসি পিসিকে ধরতে যায়, দারোগা বাবু যায় সাথে, তাদের যে লোকবল থাকে তারাও কিন্তু মাসি পিসিকে ধরে আনতে যায়, কিন্তু মাসি পিসি যেতে চায় না। কারণ কি জানেন? মাসি পিসি চলে গেলে আরেকটা দলবল এসে কি করবে? আমাদের আল্লাদিকে তুলে নিয়ে যাবে। তখন মাসি পিসি বলে যে আমরা নারী মানুষ, মহিলা মানুষ, তোমাদের পুরুষদের সাথে হয়তো পারবো না, আমরা না হয় মরবো, কিন্তু তোমাদের কি করবো, দুই একটাকে জখম করব। ঢাবি গ্রাফি ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয় 10-এর বি, 10-এর বি, 10-এর বি, 10। হ্যাঁ, 11-র সঠিক উত্তর হচ্ছে এই যে তাসনিবা সিনহা বলেছে অকুতোভয় মানসিকতা। আমাদের 11 সঠিক উত্তর কোনটা হবে? অকুতোভয় মানসিকতা। দেখি আর কে কে সঠিক উত্তর দিয়েছে। 11, আজমিরি আফরিন ইলমা 11-র ক। না না, 11-র ক হবে না, 11-র সঠিক উত্তর হবে কি? অকুতোভয় মানসিকতা। ওরা জানে যে ওরা কিন্তু পারবে না, তারপরেও কি ওরা একটা সাহসিকতার সাথে প্রতিরোধ করতে যাচ্ছে। কারণ কি, পুরুষ মানুষের সাথে, এতগুলো পুরুষ মানুষের সাথে দুইটা মহিলা তো পারবে না তারা। তো এখানে তাদের কি বোঝাচ্ছে? তাদের অকুতোভয় মানসিকতা, অর্থাৎ বিপদ দেখে তারা কি ভয় পাচ্ছে না, তারা প্রতিবাদ জানাতে চাচ্ছে। নির্জনা ইসলাম খুশি 11-র এ না, 11-র এ হবে না, 11-র সঠিক উত্তর হবে বি। পরবর্তী এমসিকিউ দেখবো আমরা। পরবর্তী এমসিকিউ আমাদের, শালতি কি কাঠের তৈরি? এটা যদি আমরা হচ্ছে শব্দ অর্থ পড়ি, তো শালতি শব্দের অর্থে শব্দ অর্থ আমরা দেখতে পাই যে আহ তাল কাঠ বা শাল কাঠের, শাল কাঠের সরু নৌকাকেই কি বলা হয়েছে? শালতি বলা হয়েছে। তাহলে আশা করি যে তোমরা এটা সঠিক উত্তর বলতে পারবা। 12, 12 12। হ্যাঁ, 12 সঠিক উত্তর কি হবে আমাদের? তাল বা শাল। এটা যদি তোমরা শব্দ অর্থ পড়ো তাহলে শব্দ অর্থে কি খুব সুন্দর ভাবে দেওয়া আছে। ইয়াসিন আরাফাত কমেন্ট করেছো, সি মাসুম কমেন্ট করেছো। গ সঠিক উত্তর, সঠিক উত্তর আজমিরি আফরিন ইলমা 12-র সি। হ্যাঁ, এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ তে দেখা যাক কি বলা হয়েছে। মাসি পিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? দেখো, তোমাদের যাদের পরীক্ষা আর কয়দিন পর, প্রতি বছর এইচএসসি পরীক্ষা আমরা কি দেখি, যে প্রত্যেক বছর বোর্ড প্রশ্ন দেখলে যে কোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে যে গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো তোমাদের যে 6টা গল্প আর 7টা কবিতা আছে, 13টা, এর মধ্যে যেগুলো আছে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কারণ কি, এখান থেকে কিন্তু প্রতিবারই পরীক্ষায় প্রশ্ন আসে। মাসি পিসি গল্পটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? আমরা জানি কি, পরিস্থিতি গ্রন্থে সংকলিত হয়েছে। দেখি সঠিক উত্তর কে কে দিয়েছো। আফরিন ইলমা সঠিক উত্তর, মাসুম সঠিক উত্তর, ইয়াসিন আরাফাত সঠিক উত্তর। আচ্ছা, বিনতে সাইদ উত্তর দিয়েছো 13-র গ। আমাদের ইয়াসিন আরাফাত বলেছে 13-ডি না, 13-ডি না। কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি নামক গ্রন্থে সংকলিত হয়েছে। 13-র সঠিক উত্তর কি হবে? সি হবে। পরবর্তী এমসিকিউ আমরা দেখব। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো তো? এখানে কি কি অপশন আছে? সমকাল, পূর্বাশা, সমাচার দর্পণ, ভারতী। মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখি কে বলতে পারো। আমাদের এখানে যে অপশন গুলো আছে, ভারতী, ভারতী পত্রিকায় আমাদের কোন গল্প প্রকাশিত হয় বলো তো? বিলাসিতা কোথায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। তাহলে আমাদের একটা অপশন কি আগে থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তসনিমা তিশা 14-র বি, 14-র বি, 14। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় আমাদের?
পূর্বাশা পত্রিকায়। সঠিক উত্তর কি হবে? বি। দেখো এখানে আর যে অপশনটা আছে ভারতী, ভারতী কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কি আমাদের বিলাসী গল্প প্রকাশিত হয় ভারতে, ভারতী পত্রিকা। আজমেরি হফ ইলমা কমেন্ট করেছো বিনতে, হ্যাঁ। আমরা এবার পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ তে বলা হয়েছে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সঙ্গে, মাসি পিসি গল্পের এ বাক্যে আসলে কি প্রকাশ পায়? দেখো আমরা কি জানি যে আমাদের আহ মাসি পিসিকে কিন্তু ধরতে এসেছিল, ধরতে এসে তাদেরকে কি বলা হয়, যে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সঙ্গে। কোন বাবুর সঙ্গে? সরকার বাবুর সঙ্গে। বাজারের তোলা নিয়ে তাদের ঝগড়া হয়েছিল, তাদের সাথে বসে আছে। এখন এই বাবুর সাথে বসে আছে, তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে বাবুর সাথে দারোগা বাবুর একটা ভালো সম্পর্ক আছে। এটা কি সঠিক? পরবর্তীতে যেটা বলেছে, দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। আর দারোগা বাবু কি করবে? মাসে পিসির বিচার করবে। দেখো দারোগা বাবুর হুকুম পালন করতে হবে, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, এটার দ্বারা আসলে দারোগা বাবুর হুকুম পালন করতে হবে এমন কিছু বোঝায় না। প্রথম যখন তাদেরকে বলে তখন তারা কি বলে, যে তারা আসলে যেতে চাচ্ছে না। পরে মাসি পিসি যখন বলে যে তারা যেতে চাচ্ছে না, আহ তারা একটু বিরূপ প্রতিক্রিয়া দেখায়, তখন আবার মাসি পিসি বলে কি যে আমাদের দুইজনের মধ্যে একজন গেলে হবে না। তারা সেটাও ডিনাই করে, ডিনাই করে তারা কি বলে, যে তোমরা যদি না যাও তাহলে কি বেদে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে, বেদে ধরে নিয়ে যাওয়ার হুকুম আছে, এরকম একটা লাইন আছে। তাহলে সেই লাইনটা দ্বারা কিন্তু আমাদের বোঝায় যে হুকুম পালন করতেই হবে, কিন্তু এই লাইনটা দ্বারা আসলে হুকুম পালন করতে হবে এমন কিছু বোঝায় নাই। দারোগা বাবু মাসি পিসির বিচার করতে এসেছেন, হ্যাঁ এটা সঠিক উত্তর। যে আমাদের কি করতে এসেছিল, দারোগা বাবু কার বিচার করতে এসেছিল? মাসি পিসির বিচার করতে এসেছিল। কারণ কি মাসি পিসির সাথে ঝগড়া হয়েছিল সরকার বাবুর বাজারের তোলা নিয়ে। অনেকে উত্তর দিয়েছ 15 15 15 15 দেখো অনেকেই উত্তর দিয়েছো 15 দেখো 15 হবে না। 15 কেন হবে না? তুমি বলেছো 15 হলে 2 আর 3 হয়, এক বাদ যায়, এক তো বাদ যাবে না। আমরা কি জানি যে দারোগা বাবুর সঙ্গে কিন্তু আমাদের সরকার বাবুর একটা ভালো সম্পর্ক আছে। কারণ কি দুইজনই একটা শোষিত শোষক শ্রেণীর মানুষ, দুজনের একটা কি ভালো সম্পর্ক আছে। আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1 ও 3। 1 ও 3 বি। আজমির আফরিন ইলমা 15 বি, 15 ইয়াসিন আরাফাত বি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা। এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ তে বলা হয়েছে মাসি পিসি গল্পের মাসি পিসির সঙ্গে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য কিভাবে? এখন বলো দেখি তোমরা, যে কল্যাণীর সাথে কেন আসলে আমাদের মাসি পিসির সাদৃশ্য বিদ্যমান? অপশন কি আছে? স্বেচ্ছাচারিতা। আসলে স্বেচ্ছাচারিতার কিছুই কিন্তু আমরা কল্যাণী গল্পে দেখি না, আবার মাসি পিসি গল্পে আসলে মাসি পিসি স্বেচ্ছাচারিতার কিছুই করে নাই। বুঝছো? তাহলে এই অপশনটা কি আমরা আগেই বাদ দিতে পারি। আমরা যখন বহুপদী প্রশ্ন সলভ করব, আমরা যদি একটা অপশন বাদ দিতে পারি তাহলে কি আমাদের প্রশ্ন সলভ করা কিন্তু খুবই সহজ হয়ে গেল। কারণ বাকি যে দুইটা থাকবে তাহলে কি ওই দুইটাই সঠিক উত্তর। তাহলে আমরা একটু দেখি আত্মমর্যাদা বোধ। হ্যাঁ, মাসি পিসির মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল। তারা কি করত? তারা নারী হয়েও গ্রাম থেকে তরি তরকারি নিয়ে কি শহরে বিক্রি করতো, তাও কি তারা অন্যের কাছে কিন্তু হাত পাতে নাই। তারা কিন্তু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চেষ্টা করেছে। আমাদের কল্যাণীও কি যখন বিয়ে ভেঙে গেল, পরবর্তীতে যখন অনুপম তাকে বিয়ে করতে চাইলো, সে কিন্তু বিয়ে করতে রাজি হয় নাই। কারণ কি তার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ ছিল। প্রথা বিরোধী অবস্থানে, হ্যাঁ প্রথা বিরোধী অবস্থানে দুইজনই ছিল, আমাদের মাসি পিসিও ছিল, আমাদের আর অপরিচিতা গল্পের কল্যাণীও ছিল। মাসি পিসি কিভাবে ছিল? আমাদের যখন আল্লাদির স্বামী নির্যাতন করেছে, তারপরেও কিন্তু আমরা আমাদের গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে কি দেখি, স্বামী নির্যাতন করলেও কি মেয়েকে কিন্তু বাধ্যতামূলক শ্বশুর বাড়ি থাকা লাগে। কিন্তু মাসি পিসি এখানে কি করেছে? আল্লাদিকে কিন্তু শ্বশুর বাড়ি পাঠায়নি, তার বাবা মা না থাকলেও কি তারাই কিন্তু তাকে আগলে রেখেছে। তা একটা যে স্বাভাবিক যে প্রথা, এর বিরুদ্ধে কিন্তু মাসি পিসি অবস্থান করেছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? 2 ও 3। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছ। ইয়াসিন আরাফাত 16 সঠিক উত্তর হয়েছে। নির্জনা ইসলাম সঠিক উত্তর। সিজানুর রহমান সঠিক উত্তর। বিনতে সাইদ সঠিক উত্তর। ইলমা সঠিক উত্তর দিয়েছে। পরবর্তী এমসিকিউ আমরা দেখবো। 17 নম্বর এমসিকিউ বলা হয়েছে, এবার কিন্তু আমরা প্রতিদান কবিতায় চলে আসলাম। প্রতিদান কবিতা, এতক্ষণ আমরা কি দেখতেছিলাম? মাসি পিসি থেকে এমসিকিউ দেখতেছিলাম, এখন আমরা দেখবো প্রতিদান থেকে। প্রতিদান কবিতা খুব সুন্দর একটা কবিতা জসীমউদ্দিনের, আমরা কেউ 1 2বার পড়লে আসলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এই কবিতা আমাদের কি বলেছে, লেখক বলেছে কি পরার্থ পরতায় ব্রতী হতে হবে। কেউ তোমার অপকার করলেও কি করতে হবে? তার উপকার করতে হবে, তার ক্ষতি করা যাবে না। প্রথম এমসিকিউ যেটা বলেছে যে কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা জসীমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন এটা একটু জেনে রাখি। জন্মগ্রহণ করেন কোথায়? ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কিনা কোথায় জন্মগ্রহণ করেন?
তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাম্বুলখানা গ্রামে ক- এটা তাম্বুলখানা গ্রামটার কি ছিল? মাতুলালয়। মাতুলালয় মানে কি? মামার বাড়ি ছিল। সে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে কি মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। কিন্তু কত সালে জন্মগ্রহণ করেন? 1903-এ জন্মগ্রহণ করেন। দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। মাসুম দিয়েছো 17-র খ সঠিক উত্তর। ইলমা 17-র বি। নির্জনা ইসলাম 17-র বি। হ্যাঁ, সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ আমরা দেখবো। 18 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে? আমার এ ঘর ভাঙিয়াছে যে ভা, আমি বাঁধি তার ঘর। এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? কি বলতেছে লেখক? যে আমার এ ঘর যে ভেঙেছে, আমি কি করতেছি? তার ঘর বেঁধে দিচ্ছি। অর্থাৎ কি, কেউ আমাকে অপকার করলেও আমি কি করতেছি? তাকে উপকার করতেছি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে আমাদের? পরোপকার। 17-র বি। 17 দেখি। 18-র সঠিক উত্তর কে কে দিয়েছো? 18। সাগর স্যার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাগর স্যার। আমাদের পরবর্তী এমসিকিউ দেখি আমরা। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। পঙ্ক্তিতে আসলে কি বোঝানো হয়েছে? দেখো, লেখককে যে কি করেছে, পর করে দিয়েছে। লেখক তাকে কি করার জন্য কেঁদে বেড়াচ্ছে? আপন করার জন্য। 18-র এ। 18-র এ, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে 18-র এ। এখন আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। যে আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। লেখক কি করতেছে? লেখককে যারা পর করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, লেখক কি করতেছে? তাদের আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছে। এটা দ্বারা তার আসলে কি বোঝায়? তার যে মানুষের প্রতি যে একটা প্রীতি ভালোবাসা, এই জিনিসটাকেই কিন্তু বোঝায়। দেখো, অনেকেই উত্তর বলবা ক্ষমাশীলতা, কিন্তু ক্ষমাশীলতা কেন উত্তর হবে না? প্রথমত, তুমি একজন মানুষকে কোন একটা ভুলের কারণে ক্ষমা করে দিয়েছো। মনে করো তুমি কাউকে ক্ষমা করে দিয়েছো, তুমি তার সাথে তোমার আর দেখা হচ্ছে না, তোমার তার উপর প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই, তুমি মোটামুটি তাকে ক্ষমা করে দিয়েছো, যে না, তার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ কিছুই নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু মানব প্রীতি কি? তুমি ক্ষমা করার পরেও তুমি কি করতেছো? তার আবার উপকার করতেছো, যে সে তো আমার অপকার করেছে বা আমাকে পর করে দিচ্ছে, আমি তাকে কিভাবে আপন করতে পারি সেই চেষ্টাটা করব। যখন ক্ষমাশীলতা, তুমি নর্মালি তাকে ক্ষমা করে দিয়েছো, তুমি তারপর আর তার দিকে কোনো মনোযোগ দিচ্ছ না। কিন্তু কবি কি বলেছেন? শুধুমাত্র করব না, আমরা তাকে ক্ষমা করব না, পাশাপাশি তাকে কি করব? আপন করে নিব। নিজের ব্যবহার দ্বারা, কাজ দ্বারা কি করব? তাকে আপন করে নিব। 19-এর সঠিক উত্তর হবে বি। ইলমা সঠিক উত্তর এ হবে না, বি হবে। নির্জনা সঠিক উত্তর দিয়েছ। ইয়াসিন আরাফাত সঠিক উত্তর দিয়েছ। এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখবো। পরবর্তী এমসিকিউ এ বলা হয়েছে প্রতিদান কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। দেখো, একদম কবিতার লাইন থেকে এমসিকিউ এসেছে। কবি কি বলেছে? আহ যে গেছে বুকেতে আঘাত হানিয়া, যে গেছে বুকেতে আঘাত হানিয়া। তাহলে আমরা কি বুঝলাম এটা দ্বারা? কোথায় আঘাত হানার কথা বলা হয়েছে? অবশ্যই বুকে আঘাত হানার কথা বলা হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর 20-এর কি হবে? 20-এর সঠিক উত্তর হবে এ। ইলমান 20-এর খ। 20-এর একজন বলেছে, সিজানুর রহমান বলেছে 20-এর খ না। 20-এর খ না, মুখে আঘাত করার তো কথা বলে নাই। কবি কি বলেছে? বুকে আঘাত করার কথা বলেছে। বলেছে কি, যে গেছে বুকেতে আঘাত আনিয়া, অর্থাৎ কোথায় আঘাত করার কথা বলা হয়েছে? আমাদের বুকে আঘাত করার কথা বলেছে। বিনতে সাইদ 20-এর ঘ। হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো তুমি। হাজিরা বেগম 20-এর ডি সঠিক উত্তর। ইয়াসিন আরাফাত 20-এর ডি সঠিক উত্তর। এখন আমরা 21 নম্বর এমসিকিউটা দেখবো। দেখি 21 নম্বর এমসিকিউ আসলে কি বলা হয়েছে। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? দেখি সঠিক উত্তর করো তোমরা। কেমন রজনী ছিল? কবিতার লাইনে কবি কি বলেছে? যে দীঘল রজনী, দীঘল রজনী তার তরে জাগি, তার তরে জাগি, ঘুম যে, ঘুম যে ভরেছে মোর। অর্থাৎ কে? যে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবি তার জন্য কি দীঘল রজনী জাগতেছে। তাহলে কেমন রজনীর কথা বলেছে? দীঘল রজনী। দেখো, পরীক্ষায় কিন্তু আরেকটা এমসিকিউ আসতে পারে যে দীঘল রজনী শব্দের অর্থ কি। দীঘল রজনী বলতে বোঝায় দীর্ঘ রাত। তাহলে আমাদের কবি কি করতেছে? দীর্ঘ রাত জাগতেছে। কার জন্য? যে
কবির বুক দীর্ঘ রাত জাগতেছে, বা যে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবি তার জন্য কি দীর্ঘ রাত জাগতেছে। ইলমা বলেছ দীঘল, 21-এর হাজিরা বেগম 21-এর সঠিক উত্তর, নির্জনা ইসলাম 21-এর সঠিক উত্তর। আচ্ছা, আমরা এবার পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ বলা হয়েছে যে বিষে ভরা বান দিয়েছে প্রতিদানে কবি তাকে কি দিতে চান। দেখো, একদম কবিতার লাইন থেকে এমসিকিউ এসেছে। যে মোরে দিয়েছে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিই কি বুক ভরা গান। একদম কবিতার লাইনটা গুলো যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, খুব সহজে উত্তর করতে পারবো। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বুক ভরা গান। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, এটা আমরা কবিতার লাইন থেকে কিন্তু এসেছে। আমরা যদি কবিতার লাইন গুলো ভালো করে দেখি, তাহলে আমরা কিন্তু খুব সহজে আসলে উত্তর করতে পারবো। 21-এর, তাহলে আমাদের 21 বলতেছি, 22-এর উত্তর কি হবে? সি। আমাদের সাইদ কমেন্ট করেছো, বিনতে সাইদ 22-এর সি। হাজেরা বেগম 22-এর সি সঠিক উত্তর। নির্জনা 22-এর সি। মাসুম হ্যাঁ, সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। পরবর্তী এমসিকিউ বলা হয়েছে কাটা পেয়ে তারে ফুল করি দান চরণ দিতে কবি কি বুঝিয়েছেন। কাটা পেয়ে তারে ফুল করে দান, কাটা মানে কি? অর্থাৎ যে কবির সাথে খারাপ আচরণ করতেছে, কবিকে কি হিংসাত্মক কথা শোনাচ্ছে, কবির সাথে খারাপ ব্যবহার করতেছে, কবি তাকে কি করতেছে? ফুল দান করতেছে, তাকে কি ভালোবাসা দিচ্ছে তাকে। দেখি, বুক ভরা গান, বুক ভরা, আমাদের মাহফুজ স্যার কমেন্ট করেছে বুক ভরা গান। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে আমাদের মাহফুজ স্যার। কবি নিহাল হোসেনের জন্য দীঘল রজনী, কবি নিহাল হোসেনের জন্য দীঘল রজনী জেগেছে। আচ্ছা, ইয়াসিন আরাফাত কমেন্ট করেছো নিহাল হোসেনের জন্য দীঘল রজনী জেগেছে। ভাইয়া, সেটা তো আমাদের তাহারই পরে মনে কবিতা, বুঝছো? আমাদের নেহাল হোসেনের জন্য জেগেছে কে? আমাদের সুফিয়া কামাল জেগেছে, বুঝছো? তাহারই পরে মনে কবিতা আমরা কি দেখি যে সুফিয়া কামাল জেগেছে। এটা আমরা কি পড়তেছি? এটা আমরা পড়তেছি প্রতিদান কবিতা জসিমউদ্দিনের। এখানে আমাদের নেহাল হোসেনের কথা আসবে না, বুঝছো? তুমি কোথায় নেহাল হোসেন পাইলা এখানে? কাটা পেয়ে তারে ফুল করে দান, তাহলে এটা দ্বারা কি বোঝাইছে? পরার্থপরতা। একজন কমেন্ট করছে কৃতজ্ঞতা। আচ্ছা, এটা কৃতজ্ঞতা কিছু বোঝায় না। তুমি কৃতজ্ঞতা কখন জানাবা? যখন তোমাকে কেউ উপকার করলো, উপকার স্বরূপ তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারলা, যে তার পরবর্তীতে উপকার করলা বা তার সাথে ভালো ব্যবহার করলা, করে একটা কৃতজ্ঞতা প্রকাশ করলা। কিন্তু কেউ তোমাকে ব্যথা দিয়েছে, তুমি তাকে আসলে ফুল দিয়ে, এটা কি কৃতজ্ঞতা হলো? এটা তো কৃতজ্ঞতা হলো না, এটা কি হলো? পরার্থপরতা। নির্জনা ইসলাম খুশি বি, আমাদের মাহফুজ স্যার সঠিক উত্তর দিয়েছে পরার্থপরতা। ইলমা সঠিক উত্তর দিয়েছ। এখন আমরা 23 নম্বর 24 নম্বর এমসিকিউ দেখবো। কবি কার জন্য পথে পথে ফিরেন। দেখো, আমি কিন্তু আগেও বলেছি কি, কবিকে যে পথভ্রষ্ট করে দিয়েছে, কবিকে যে ব্যথা দিয়েছে, কবি কি করতেছে? তার জন্য পথে পথে ঘুরতেছে। আমাদের বইয়ের একটা লাইন আছে কি, যে মোরে করিল, যে মোরে করিল, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। আমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় এমসিকিউ এ আসে যে বিভাগী শব্দের অর্থ কি। বিভাগী শব্দের অর্থ কি? উদাসীন করলো। অর্থাৎ যে কবির উদাসীনতার কারণ, কবি তাকে কি করতেছে? পথে পথে তাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমাদের এখানে 24-এর সঠিক উত্তর কি হবে? 24-এর সঠিক উত্তর হবে সি। আমাদের মাসুম কমেন্ট করেছে 24-এর গোয়া, সালেহউদ্দিন কমেন্ট করেছে 24-এর সি। হ্যাঁ, সঠিক উত্তর। এখন আমরা 25 নম্বর এমসিকিউটা দেখবো। কিসের মধ্য দিয়ে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত। তোমাদের কি মনে হয়, প্রথম যে অপশনটা দেওয়া আছে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কি আসলে প্রকৃত সুখ পাওয়া যায়? প্রকৃত সুখ কিন্তু পাওয়া যায় না। আমি যদি আমার দেশের প্রেক্ষাপটের কথা বলি, মনে করো একটা স্টুডেন্ট অনেক মেধাবী, অনেক পড়াশোনা করেছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। তার যথেষ্ট জ্ঞান আছে, তো এটার মাধ্যমে কি সে প্রকৃত সুখ পাচ্ছে? সে কিন্তু প্রকৃত সুখ পাচ্ছে না। পরবর্তী যে অপশনটা আছে হানাহানি, তুমি হানাহানি মানে কি? মারামারি কথা বলতেছো। তুমি মারামারি করে কি সুখ পাবা? সুখ তো পাবা না, উপরন্তু কি নিজের জীবন বিসর্জন দেওয়ার একটা সুযোগ আছে। যদি এটাকে নিজের জীবন বিসর্জন বললে ভুল হবে, এটাকে কি নিজের পাপের ফল। পরের যেটা আছে পরার্থপরতা, পরার্থপরতার মধ্যেই কি জীবনের প্রকৃত সুখ নিহিত। পরার্থপরতা মানে কি? অন্যের উপকার করা। তোমরা যদি অন্যের উপকার করতে পারো, পরের উপকার করতে পারো, তাহলে কি দেখবো যে তুমি মন থেকে আসলে খুব একটা ভালো একটা ফিল আসতেছে তোমার। তুমি তোমার মনটাও ভালো হয়ে গেছে, তুমি খুব ভালো ফিল করতেছো, বুঝছো? তো আমরা কি করব? আমরা চেষ্টা করব যে আমাদের ছোট ছোট কাজের মাধ্যমে অন্যকে উপকার করার।
আমরা তার মাধ্যমে কি ভালো মানুষ হতে পারবো। পরার্থপরতা, আজমিরি কমেন্ট করেছো। বিনতে সাইদ 25-এর গ, 25-এর সি। আচ্ছা, এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? কেমন মানুষ দরকার? আচ্ছা, তোমাদের কি মনে হয় আসলে কেমন মানুষ হইলে পৃথিবীটা আসলে সুন্দর ও নিরাপদ হইতে পারতো? প্রথম যে অপশন আছে বিত্তবান। আচ্ছা, বিত্তবান মানুষরা হইলে কি পৃথিবী সুন্দর হয়? তারা কি করে? তারা তো হানাহানি মারামারি থাকবে, কারণ সম্পদের লড়াই তাদের। কেউ কাউকে পাত্তা দিবে না, কেউ কাউকে খোঁজ নিবে না কখনো। সেটা দ্বারা কি কখনো সুন্দর পৃথিবী বিনির্মাণ সম্ভব? সম্ভব না। পরবর্তী যে অপশন আছে ভালোবাসাপূর্ণ মানুষ, এটাই সঠিক উত্তর। ভালোবাসাপূর্ণ মানুষ কি? যারা নিজের কথা ভাববে, পরের কথা ভাববে, সবার কথা ভাববে, তাদের দ্বারাই কি সুন্দর পৃথিবী বিনির্মাণ করা সম্ভব। আমাদের জ্ঞানী মানুষ দিয়ে কিন্তু আসলে সুন্দর পৃথিবী বিনির্মাণ করা সম্ভব না। অনেকেই কি অনেক জ্ঞান আছে কিন্তু সে কি করতে পারে না, জ্ঞানটাকে কাজে লাগাইতে পারে। মনে করো কেউ একজন সাইকেল চালানো সম্পর্কে অনেক পড়াশোনা করেছে কিন্তু সে সাইকেল চালাইতে পারে না, তাহলে লাভ হবে? লাভ হবে না তো। শুধু পড়লে হবে না, আমাদের জিনিসটাকে কাজে লাগাতে শিখতে হবে। তাহলে শুধু জ্ঞানী মানুষ দিয়ে তো আমরা সুন্দর পৃথিবী বিনির্মাণ করতে পারবো না। পরে আছে দক্ষ। শুধু দক্ষ মানুষ দিয়ে আসলে সুন্দর পৃথিবী নির্মাণ সম্ভব না। দক্ষ মানুষ কি করবে? সে শুধু নিজের দিকটা চিন্তা করবে, কিন্তু ভালোবাসাপূর্ণ মানুষ সে নিজের কথাও চিন্তা করবে, পাশাপাশি অন্য মানুষের কথাও চিন্তা করবে। আহ ইলমা কমেন্ট করেছো 26-এর সি, হাজিরা কমেন্ট করেছো 26-এর সি, সায়েদ কমেন্ট করেছো 26-এর খ, 26-এর বি, ইয়াসিন আরাফাত 26-এর বি। হ্যাঁ, সঠিক উত্তর 26-এর কি হবে? বি হবে। প্রতিদান কবিতা জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? আমি কিন্তু আগেও বলেছি যে আমাদের প্রতিদান কবিতা বলো, বইয়ের যতগুলো গল্প কবিতা আছে সবগুলো কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এমন একটা এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় অবধারিত থাকবেই আসলে। তো এখানে কি কি অপশন আছে? রাখালি, না রাখালি থেকে নেওয়া হয় নাই। আমাদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর একটা অপশন আছে নকশিকাঁথার মাঠ। তোমরা জানি না নকশিকাঁথার মাঠ পড়েছো কিনা, তোমরা যদি সময় পাও এটা পড়বা। তোমরা খুব কঠিন ভাষায় লেখা না, খুবই সহজ ভাষায় লেখা, তোমরা খুব সহজে বুঝতে পারবা। আর দেখবা যে আসলে কত সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে এখানে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 27-এর বি। আমাদের হাজেরা বেগম কমেন্ট করেছো 27-এর সি। না, 27-এর সি হবে না, 27-এর সঠিক উত্তর হবে বালুচর। মারিয়া মিম কমেন্ট করেছো বালুচর, ইয়াসিন আরাফাত বালুচর, ইলমাস খ। হ্যাঁ, 27-এর সঠিক উত্তর হবে আমাদের বালুচর। পরবর্তী এমসিকিউ আমরা দেখবো। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখা যাক, দেখি এটা আমাদের সঠিক উত্তর কে কে দিতে পারো। 27-এর বি, 27-এর বি, 27-এর বি, 27-এর বি। তো আমরা এখন কি দেখবো যে প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিদান বলতে আমরা কি বুঝিয়েছিলাম? প্রতিদান বলতে কি? অপকারীর উপকার করা। কি করা? অপকারীর উপকার করা। দেখো, তুমি শুধু অনিষ্টকারীকে ক্ষমা করলে হবে না, ক্ষমা করলে হবে না, পাশাপাশি কি করতে হবে? তাকে উপকার করতে হবে। এটাই হচ্ছে প্রতিদান কবিতায় লেখক প্রতিদান বলতে এটাই বুঝিয়েছেন যে আমাদের কি, যে আমাদেরকে কি করতেছে, কটু কথা শোনাচ্ছে, আমরা তাকে কি ফুল দিচ্ছি। যে আমার বুকে অবিরত আঘাত হানতেছে, আমি তাকে কি ভালোবাসা দিচ্ছি। 28-এর সঠিক উত্তর। অনেকে মারিয়াম কমেন্ট করেছো যে বাসযোগ্য, সুন্দর পৃথিবী বিনির্মাণ বাসযোগ্য। না না, হয় নাই, তোমাদের ভুল হয়েছে। মারিয়াম মিম 28-এর বি হবে না, 28-এর সঠিক উত্তর হবে অপকারীর উপকার করা। 28-এর সঠিক উত্তর হবে অপকারীর উপকার করা। এখানে আমাদের প্রতিদান কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা বোঝাইছে। সুন্দর পৃথিবী বিনির্মাণটা আসলে প্রতিদান অর্থ বোঝায় না। সুন্দর পৃথিবী তুমি তো এমনি বিনির্মাণ করবে, এখানে তো আসলে প্রতিদান কিছু বোঝাচ্ছে না, বুঝছো? এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপকারীর উপকার। আমরা পরবর্তী এমসিকিউটা দেখবো। আবু জাফর ওবায়দুল্লাহ, এই এমসিকিউটা আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে এসেছে। তো এমসিকিউটা আমাদের এখন আমরা দেখবো যে আসলে আবু জাফর ওবায়দুল্লাহ তার কিংবদন্তি কথার কবিতায় কবিতা বলতে আসলে কি কি বুঝিয়েছিল? তিনি কি বলেছিল যে সশস্ত্র সুন্দরের সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তাহলে এটা সঠিক উত্তর। পাশাপাশি তিনি কি বলেছিল? যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি কবিতা। মায়ের কোলে শুয়ে গল্প শোনা, তিনি তিনি কি বলেছিল? তিনি বলেছিল যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। ওকে, তাহলে আমাদের মায়ের কোলে শুয়ে গল্প শোনাটা কিন্তু কবিতা না। যে কবিতা শুনতে জানবে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে
পারবে না। কবিতা বলতে আমাদের সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানকে বোঝানো হয়, পাশাপাশি কি বোঝানো হয়, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা। ইলমা কমেন্ট করেছে 29-এর সি। আহ সিজানুর রহমান কমেন্ট করেছে 29-এর ক। না, 29-এর ক হবে না, 29-এর সঠিক উত্তর হবে 1 ও 3, সি সঠিক উত্তর হবে। হ্যাঁ, আমাদের আর কে কে উত্তর দিয়েছো? 29-এর সি, হ্যাঁ, মারিয়া মিম সঠিক উত্তর দিয়েছো, ইয়াসিন আরাফাত সঠিক উত্তর দিয়েছো। উম এখন আমরা সর্বশেষ এমসিকিউটা দেখবো আমাদের আজকের আজকের বাংলা প্রথম পত্রের সর্বশেষ এমসিকিউ, তারপর আমরা সেকেন্ড পেপারে যাব। দেখো এখানে কি বলেছে, প্রতিদান কবিতায় কবি যে মনোভাব প্রকাশ করেছেন, কবি কি মনোভাব প্রকাশ করেছেন। দেখো, আমরা যদি পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়ি, তাহলে পাঠ পরিচিতিতে কিন্তু খুব সুন্দর করে বলা আছে কবি কি বলেছেন। আমাদের কি করতে হবে, ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে কি করতে হবে, পরার্থপরতার মাধ্যমে কি করতে হবে, পৃথিবীকে সুন্দর করতে হবে। অর্থাৎ তিনি আমাদেরকে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে বলেছেন, কিন্তু তিনি কিন্তু আমাদের ব্যক্তি স্বার্থের বিপরীত পরার্থপরতা এমন কিছু আসলে বলে নাই। ব্যক্তি স্বার্থের বিপরীত কখনো পরার্থপরতা এভাবে কোনো কথা আসলে সে বলে নাই। ইলমা কমেন্ট করছো জি, না, তোমার সঠিক উত্তর হবে না, আমাদের এটা বাদ। ব্যক্তি স্বার্থের বিপরীত পরার্থপরতা এই মনোভাব প্রকাশ পায় নাই, আমাদের কি বলেছে যে ক্ষুদ্র স্বার্থের বিপরীতে পরার্থপরতার কথা বলা হয়েছে। ঘৃণা ও বিদ্বেষের বিপরীতে কি বলা হয়েছে, প্রেম ও ভালোবাসার কথা বলা হয়েছে। প্রতিশোধের বিপরীতে কি বলা হয়েছে, ক্ষমাশীলতা বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হবে খ, 2 ও 3। সিজানুর রহমান ঘ, নির্জনা ইসলাম ডি। দেখো আমাদের এখানে ডি হবে না, আমাদের ব্যক্তি স্বার্থের বিপরীত পরার্থপরতা বলে নাই। আচ্ছা, আমাদের কি বলেছে যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কি করতে হবে, পরার্থপরতার মাধ্যমে কি করতে হবে, পৃথিবীকে বাসযোগ্য করতে হবে। পরার্থপরতা মানে অন্যের উপকার করা। তো অন্যের উপকার সবসময় যে তোমার ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে করতে হবে তাও না, তুমি তোমার কথাও চিন্তা করো, পাশাপাশি সমাজের কথাও চিন্তা করবা। কিন্তু সবসময় তোমাকে কি করতে হবে, তোমাকে যে ক্ষুদ্র যে স্বার্থগুলো আছে সেগুলোকে ত্যাগ করতে শিখতে হবে, সেগুলো ত্যাগ করে তোমাকে মনোযোগ দিতে হবে কিসের প্রতি, পরার্থপরতার প্রতি। মারিয়াম মিম সঠিক উত্তর দিয়েছো। নাবিলা সঠিক উত্তর দিয়েছো। নাবিলা বি, মারিয়াম মিম বি, ইলমা বি। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম পাত্রের এমসিকিউ। এখন আমরা দ্বিতীয় পাত্রের যে পরীক্ষাটা তোমাদের হয়েছিল সেটার সলিউশনে যাব। সবাই দেখি আমরা প্রথমে আমাদের প্রশ্নগুলো কি নিয়ে আছে, উচ্চারণ নিয়ে। তো আমি তোমাদের সবাইকে একটু সময় দিব কমেন্ট করার জন্য, দেখি কে কি সঠিক উত্তর দিচ্ছ। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম যে প্রশ্নগুলো আছে আমাদের উচ্চারণ থেকে। তো আশা করি যে তোমরা খুবই তোমরা সবাই খুবই ভালো পরীক্ষা দিয়েছো, বেশ কয়েকজনের খাতা দেখলাম অলরেডি, খুবই সুন্দর পরীক্ষা দিয়েছো। যেহেতু এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেকবার আসলে সমাধান করেছি, আমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখি তাহলে দেখি এই প্রশ্নগুলো অনেক অনেকবার আসলে পরীক্ষায় এসেছে। পাশাপাশি কি আমরা নিজেরাও কিন্তু যে মডেল টেস্ট গুলো সলভ করেছি তার মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল। প্রথম যেটা ছিল এটা কি, সৌন্দর্য। কি হবে, সৌন্দর্য। পরেরটা কি আছে, গ্রাহ্য। গ্রাহ্য। তোমরা পরীক্ষায় সবসময় মাথায় রাখবা যে হর্স চিহ্নের কথা তুমি যেন পরীক্ষায় আসলে ভুলে না যাও, যে কি, যে হর্স চিহ্নের কথা যেন তুমি ভুলে না যাও। ইলমা কমেন্ট করছো সৌন্দর্য, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। পরেরটা আমরা দেখলাম যে গ্রাহ্য, এটা কি, পরীক্ষা। পরীক্ষা। সৌন্দর্য, সৌন্দর্য। দেখো সিজানুর রহমান তুমি কমেন্ট করেছো সৌন্দর্য মানে দন্তস্ব। দেখো দন্তস্ব হবে না ভাই, আমরা কি পড়েছিলাম যে তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব, এগুলোর পরিবর্তে কি হবে, আমাদের তালব্য হবে। কিন্তু যখন তালব্যর সাথে রফুলা থাকবে, মূর্ধন্যর সাথে রফুলা থাকবে, দন্তস্বের সাথে রফুলা থাকবে, তখন আমাদের কি হবে, দন্তস্ব রফুলা হবে। কিন্তু আমাদের যদি তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব থাকে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের হবে হচ্ছে তালবসা। ইলমা পরীক্ষাতে তুমি শুধু প লিখেছো, প কিন্তু হবে না, পয় ওকার হবে, কি হবে, পরীক্ষা। ওকে, পরবর্তীতে আমরা দেখি অধ্যক্ষ। এটা কি হবে আমাদের, আহ, অধ্যক্ষ। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। বিনতে সাইদ সঠিক উত্তর দিয়েছো।
অধ্যক্ষ, হ্যাঁ ইলমা সঠিক উত্তর দিয়েছো, অধ্যক্ষ। পরেরটা আমরা কি দেখবো আমাদের? নক্ষত্র। কি হবে এটা? নক্ষত্র। কি হলো? নক্ষত্র। পরেরটা কি? মধ্যাহ্ন। মধ্যাহ্ন। কোন? না, ঐতিহ্য। উম, সবাই কমেন্ট করতেছো, সবার কমেন্ট গুলো আমরা দেখি, অনেকেই লিখতেছো। নক্ষত্র, 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 এটা আমি নিচে লিখে দিই। এটা কি হবে আমাদের? নক্ষত্র। আর কে কে কমেন্ট করেছো দেখি? বিনতে সাইদ কন্যা, হ্যাঁ আজমিরা হক ইলমা কমেন্ট করেছো কন্যা সঠিক উত্তর। বিনতে সাইদ নক্ষত্র, নক্ষত্র। অনেক লিখেছি আমরা, আমাদের এই উচ্চারণগুলো ছিল: ঐতিহ্য, কন্যা, মধ্য, নক্ষত্র, অধ্যক্ষ, পরীক্ষা, গ্রাহ্য, সৌন্দর্য। এখন আমরা ভাইয়া লেখাগুলো ভালো করে ধরা যায় না, ভাইয়া লেখাগুলো ভালো করে ধরা যায় না। কোনগুলো ধরা যায় না আসলে? তোমার বিষয়টা বুঝি নাই আমি। তুমি কি আমার হাতের লেখা বুঝতেছো না, নাকি অন্য লেখার কথা বললা? আচ্ছা, এখন আমরা বানানে যাই, দেখি আমাদের কে কি শুদ্ধ বানান কমেন্ট করতেছ। কন্যা, কন্যা, হ্যাঁ সবাই অনেকেই উত্তর দিয়েছে। এখন আমরা বানানে যাব। দেখো, বানান শব্দের কিছু কিছু বানান আছে যেগুলো আমরা কিন্তু আগের ক্লাসেও সলভ করেছি। যেমন আমরা কিন্তু সরস্বতী বানান আগের ক্লাসে সলভ করেছিলাম, মুমূর্ষু বানান সলভ করেছিলাম, শুশ্রূষা বানান সলভ করেছিলাম। এই তিনটা বানান কিন্তু আমরা আমাদের বিগত মডেল টেস্ট গুলোতে সলভ করেছি। আর বাকি যে বানান আছে এগুলো কম বেশি আমরা দেখেছি আমাদের আপনার হাতের লেখা। আচ্ছা ঠিক আছে, হাতের লেখা এবার সুন্দর করে লেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম যেটা কি আছে? সান্ত্বনা। আশা করি আমাদের ইয়াসিন আরাফাত তুমি এবার বুঝতে পারতেছো। সান্ত্বনা, সান্ত্বনা আমাদের ইলমা কমেন্ট করেছে সান্ত্বনা। পরবর্তীতে কি আছে? এই দেখো, সরস্বতী বানানটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। আহ আমরা কিন্তু বিগত বছরে যদি প্রশ্ন দেখি তাহলে এই বানান কিন্তু পরীক্ষায় আসেই। পরীক্ষা হইলেই সরস্বতী, মুমূর্ষু, এই বানানগুলো কিন্তু খুবই রিপিটেড, পরীক্ষায় কিন্তু বারবারই আসে। যে কোনো একটা বোর্ডে দেখবা যে এই বানানগুলো থাকতেছে। এটা কি হবে? রস্য, দীর্ঘ, রস্য। কি হলো? মোমোর শো। নির্জনা ইসলাম কমেন্ট করেছে সান্ত্বনা সঠিক বানান হয়েছে। ইলমা মুমূর্ষ কমেন্ট করেছো অহরাত্রি, 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 অহরাত্রি। আহ দেখো ইলমা, অহরাত্রি হবে না, এটা আমাদের কি হবে? অহরাত্র হবে। অহরাত্র। পরেরটা কি দেখবো আমরা? সর্বশান্ত, নির্জনা ইসলাম, খুশি, মুমূর্ষু। দেখি আমরা যারা কমেন্ট করতেছে তোমাদের বানানগুলো দেখি কার কোথায় ভুল হচ্ছে। ইলমা, তোমার এটা ঠিক করে নিতে হবে, আমাদের অহরাত্রি হবে না, অহরাত্র হবে। বুঝছো? তুমি যে রাত্রি লিখেছো, রাত্রি হবে না। বিনতে সাইদ মনোভূত তো চলে গেছো একবারে, আমরা এখনো মনোভূত পর্যন্ত যাই নাই, আমরা এখনো বানান লিখতেছি। সর্বশান্ত পর্যন্ত আছি আমরা এখনো। সর্বশান্ত। আচ্ছা, দেখি আমরা। সরস্বতী বানান লিখেছো, খুশি সঠিক উত্তর, সঠিক উত্তর হয়েছে তোমার। হরত্র, সর্বশান্ত। আহ ইলমা, তোমার সর্বশান্ত বানানটা ভুল হয়েছে। সর্বশান্ত বানান এভাবে হবে। সর্বশান্ত বানানে তুমি প্রথমে তালবস্যা লিখেছো, তালবস্যা হবে না। সর্বশান্ত বানানে কি হবে না? আহ তালবস্যা হবে না। বুঝছো ইলমা, তোমার সর্বশান্ত বানানটা কিন্তু ভুল হয়েছে। সর্বশান্ত বানানে কিন্তু তালবস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো, তালবস্যা হবে না বানানে। পরবর্তী যে বানানটা আছে আমাদের কি? বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ। কার কে কে কমেন্ট করতেছো দেখি? সর্বশান্ত, সর্বশান্ত, হ্যাঁ নির্জনা ইসলাম, খুশি, তোমার সর্বশান্ত বানান ঠিক আছে। সর্বশান্ত বানান ঠিক আছে, হ্যাঁ ইলমা, এবার সর্বশান্ত বানান ঠিক আছে, কিন্তু তুমি তালবস্যা লিখছিলে প্রথম, ওটা কিন্তু আসলে ভুল হয়েছিল।
আর একটা বানান আমাদের বাকি আছে, মনোপুত। দেখো, মনোপুত বানান এখানে ভুল কোনটা, আমাদের ওকার হবে না, কি হবে, মনোপুত। মনোপুত বানান আমাদের বিনতে সাইদ লিখেছো, তোমার এই বানানটা কিন্তু ভুল হয়েছে, লাস্টে কিন্তু ত এর সাথে ওকার হবে না, তুমি ওকার দিচ্ছ, ওকার হবে না, শুধু পয় দীর্ঘ ত হবে, পয় দীর্ঘ ত হবে। সবার কমেন্টই দেখতেছি, কমেন্ট। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ ইলমা সঠিক উত্তর দিয়েছো, বয়োজ্যেষ্ঠ সঠিক উত্তর, মনোপুত, মনোপুত, বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ সঠিক উত্তর ইলমা, বয়োজ্যেষ্ঠ বানান ঠিক আছে, সর্বশান্ত বানান ঠিক আছে, বিনতে সাইদ মনোপুত বানানটা ভুল আছে, মনোপুত বানানটা একটু খেয়াল করো তুমি। মনোপুত বানানে কি হবে না, তুমি যেটা লিখেছো তুমি ওকার দিয়েছো শেষে, ওকার হবে না, আমাদের শেষে কি হবে, পয় দীর্ঘ ত। আশা করি যে তোমরা বানানের যে প্রশ্নগুলো ছিল এগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিক কি আছে আমাদের, ব্যাকরণিক শব্দশ্রেণী। এই শব্দশ্রেণীর যে প্রশ্নটা এসেছিল আজকে কিন্তু খুব সহজ একটা প্রশ্ন ছিল আমাদের। তো আমরা একটু দেখি যে কে কি উত্তর করতেছো। আমাদের এখানে কি করতে বলেছে, যে যে শব্দগুলোতে আন্ডারলাইন করা আছে এগুলো কোন ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করে সেটা লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা পড়ি সেই সাপুড়ের মেয়েটি। তা সেই সাপুড়ের মেয়ে, তাহলে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, আমাদের পাঠ্য বইয়ের বিলাসী থেকে নেওয়া হয়েছে, কিন্তু বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে। সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়ে করিয়া দখল করার আনন্দটাও কি তুচ্ছ নয়। সে সম্পদ অকিঞ্চক, মেয়েটি অকিঞ্চিতকর নহে, মেয়েটি বিশেষ্য, মেয়েটি, মেয়েটি মনোপুত, 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 বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, দেখি আমরা প্রথমে আমাদের কি বলেছে, সাপুরের মেয়েটি, তাহলে এই মেয়েটি আমাদের কি বিশেষ্য, আর এটা কি হতো আমাদের, যদি এটা আন্ডারলাইন করা থাকতো তাহলে কি হতো, বিশেষণ হতো। সাপুড়ের মেয়ে কি হতো, বিশেষণ হতো। পরের যে অপশনটা আমরা দেখি কি, পীড়িত শয্যাগত। কি কি বলছে, পীড়িত লোক, পীড়িত লোক বলতে আমাদের কাকে বোঝাচ্ছে, আমাদের মৃত্যুঞ্জয়, অসুস্থ মৃত্যুঞ্জয়কে বোঝাচ্ছে, এটা কি, বিশেষণ। শয্যাগত লোককে তিল তিল করিয়া বিনতে সাইজ সঠিক উত্তর দিয়েছো, দুই বিশেষণ, মেয়েটি বিশেষ্য, তিল তিল ক্রিয়া বিশেষণ, ইলমা সঠিক উত্তর দিয়েছো। দেখো, তিল তিল করিয়া জয় করিল, কেমন করিয়া, ক্রিয়ার ভাবটা যখন বোঝায় যে কেমন করিয়া আসলে করা হয়েছে, সেটা কি হবে, ক্রিয়া বিশেষণ, যেটা আমাদের কি ক্রিয়াকে বিশেষায়িত করে, সঠিক উত্তর কি হবে, ক্রিয়া বিশেষণ। জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণা মাত্র আজই ইহাদের কেউ দেখেন নাই। দেখেন নাই, দেখেন নাই কি হবে, তিল তিল ক্রিয়া বিশেষণ, বিনতে সাইজ সঠিক উত্তর দিয়েছ। তুচ্ছ বিশেষণ, তুচ্ছ, তিল তিল ক্রিয়া বিশেষণ, দেখেন নাই, তাহলে আমাদের এখানে এটা কি হলো, ক্রিয়া। পরবর্তী যেটা আমরা দেখব, কি কেমন মানুষ ছিল, তুচ্ছ মানুষ ছিল, এটা কি হবে আমাদের বিশেষণ হবে, বিশেষণ। কিন্তু তাহার হৃদয় জয় করিয়া, হৃদয় জয় করিয়া, হৃদয় কি আমাদের বিশেষ্য, বিশেষ্য। পরে কি আছে, করার আনন্দটাও তুচ্ছ নয়, কি কিসের কথা বলা হয়েছে, আনন্দের কথা বলা হয়েছে, আনন্দটা আমাদের কি বিশেষ্য। আর এ সম্পাদকই অকিঞ্চিতকর নহে, অকিঞ্চিতকর দ্বারা কি বোঝাচ্ছে আমাদের, অপ্রতুল নহে, এটা আমাদের কি হবে, বিশেষণ। দেখি এখন সঠিক উত্তর কে কে দিয়েছো, বিনতে সাইদ ক্রিয়া সঠিক উত্তর দিয়েছো। নির্জনা ইসলাম তিন ক্রিয়া বিশেষণ, হ্যাঁ তিন ক্রিয়া বিশেষণ সঠিক উত্তর। আনন্দ বিশেষ্য, ইলমা সঠিক উত্তর দিয়েছো। বিনতে সাইদ দেখেন নাই, ক্রিয়া সঠিক উত্তর। আনন্দ বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে আমাদের কি থাকে, সমাস। 4 নম্বরে আমাদের যেটা থাকে, আমাদের কি করতে হয়, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হয়। এটা কিন্তু মানে খুবই সহজ সহজ প্রশ্ন ছিল। আর তোমরা যদি আসলে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো, দেখবা যে খুবই সহজ সহজ প্রশ্নই আসলে আসে, আর ম্যাক্সিমাম প্রশ্ন কি রিপিটেড প্রশ্ন হয়। তুমি যদি একটু ভালো করে বুঝে শুনে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারো, তাহলে পরীক্ষায় যে 30 মার্কের ব্যাকরণ কি তুমি
30ই পাবে আশা করা যায়। দেখো আমরা এখন অকিঞ্চিত কর বিশেষণ, ইলমা সঠিক উত্তর দিয়েছো। উম হৃদয় বিশেষ্য সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এখন আমরা দেখি অনতি বৃহৎ, এটার ব্যাস বাক্য কি হবে? নয় অতি বৃহৎ। আশা করি এবার আমাদের হাতের লেখা থেকে বিশেষণ ও কিঞ্জকর হৃদয় অতি বৃহৎ। বিনতে সাইদ হৃদয় বিশেষ্য সঠিক উত্তর। ইলমা কমেন্ট করেছো। দেখো জিদান হোসেন, তুমি বৃহৎ বানান কিন্তু ভাইয়া ভুল লিখেছো, বুঝছো? বৃহৎ বানানে কিন্তু ত হবে না, আমাদের কি হবে? খণ্ডত্ব হবে। কি হবে? খণ্ডত্ব হবে। এটা আমাদের কি হবে? নয় তৎপুরুষ সমাস। পরবর্তীটা দেখি আমরা। সপ্তর্ষি, সপ্তর্ষি কি? সপ্ত ঋষির সমাহার। সপ্ত মানে কি? সাত। সপ্ত ঋষির সমাহার, এটা আমাদের কি? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। নয় অতি বৃহৎ, সাত ঋষির সমাহার, হ্যাঁ দ্বিগু সমাস। আজমিরি ইলমা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, দেখো এই হাসাহাসি এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে। আমি কিন্তু আগের ক্লাসেও বলেছি যে হাসাহাসি, মারামারি, লাঠালাঠি, এগুলো থেকে কোলাকুলি, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রতিবারই পরীক্ষায় একটা না একটা আসে। তাহলে আমাদের এটা কি? ব্যতিহার বহুব্রীহি সমাস। এটা কি হবে? হাসতে হাসতে যে ক্রিয়া, হাসতে হাসতে যে ক্রিয়া, এটা আমাদের কি সমাস? ব্যতিহার বহু ব্রীহি সমাস। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি? জন্মান্তর। আমি কিন্তু নিত্য সমাসের কথা বলেছিলাম যে কি অন্তর মাত্র কি এই যে শব্দগুলো যুক্ত থাকে, এই শব্দগুলো যুক্ত থাকে কোন সমাসে? নিত্য সমাস। তাহলে আমাদের এখানে কি জন্মান্তর, এর ব্যাস বাক্য কি হবে? অন্য জন্ম। এটা আমাদের কি? নিত্য সমাস। এমন অনেকগুলো আছে যেগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় বহু এসেছে, কি বাক্যান্তর, রূপান্তর, গৃহান্তর, গ্রামান্তর। এগুলো কিন্তু স্যার উপসর্গ দিয়েন কিছু। উপসর্গ, বিনতে সাইড কমেন্ট করেছে উপসর্গ। দেখো উপসর্গ থেকে আমরা আশা করি যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে রিটেন প্রশ্ন আসবে। এখন তুমি কিন্তু রিটেন লিখলে পরীক্ষায় 5 পাবে না, বুঝছো? তোমাকে 3.5 4 এরকম নাম্বার দিবে। কিন্তু তুমি যদি 8টা সমাজ থেকে 5টা সমাজ সলভ করো তাহলে কি হবে? খুব সহজে কিন্তু তুমি 5 মার্ক ক্যারি করতে পারবা। তো উপসর্গের ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যাক্সিমাম আমাদের একটা প্রশ্ন আসে কি, যে উপসর্গের উপসর্গের আর অর্থবাচকতা আছে। ওই অর্থবাচকতা নেই কিন্তু কি? অর্থবাচকতা নেই কিন্তু কি আছে? অর্থ দ্যোতকতা আছে। এই প্রশ্নটা আমাদের কিন্তু কি আসে? রিটেনে আসে। কিন্তু তুমি যদি সমাসে উত্তর করো তাহলে কি? সমাসের উত্তর করলে তুমি খুব সহজেই কিন্তু নাম্বার পাবে 4 5, কিন্তু এখানে কিন্তু তুমি 5 পাবে না, 4 পাবে। আরো যদি আমরা দেখি আমাদের আরেকটা টাইপের প্রশ্ন কিন্তু এসেছে উপসর্গ থেকে, কি কয়েকটা উপসর্গ দিয়ে দিল আমাদেরকে। মনে করো এরকম অফ দিয়ে দিল, অ দিয়ে দিল, এই অঘা দিয়ে দিল। মনে করো যে শব্দগুলো তুমি একটু যে গুলো দিয়ে শব্দ তৈরি করতে তোমার একটু কষ্ট হবে, এমন কয়েকটা উপসর্গ দিয়ে দিবে। উপসর্গ দিয়ে কি বলবে যে এই উপসর্গ দিয়ে বাক্য তৈরি করো, শব্দ তৈরি করো। তো এগুলো থেকে আমার মনে হয় সমাস উত্তর করা আসলে খুবই সহজ। পরবর্তীতে যে এটা দেখবো আমরা, পকেট মারা যে কর্মধারা যিনি গিন্নি তিনি মা প্রজাগতি নিয়মিতা। দেখো আজমিরি আফরিন ইলমা দ্বন্দ্ব সমাস লিখেছো নিমতিতা, না এটা কিন্তু তুমি ভুল হয়েছে। নিমতিতা নিমতিতা হবে না। নিমতিতা, নিমতিতা সমাসটা কি হবে? নিমতিতা নিমের ন্যায় তিতা, এটা হবে আমাদের নিমের ন্যায়। আজকে লেখা যাচ্ছে না কেন? নিমের ন্যায় তিতা। উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারয় সমাস। দেখি কে কে উত্তর দিয়েছো। পকেট মারে যে কর্মধারয়,
কর্মধারা যিনি যিনি তিনি মা কর্মধারা প্রজয় প্রতি সমস্যা ইলমাস। তোমার কিন্তু এটা ভুল হয়েছে, নিম তিতা। এটা কিন্তু আমাদের উপমান কর্মধারায় সমাস হবে। নিমের ন্যায় তিতা, এটা নিমও তিতা হবে না। পরবর্তী যেটা প্রগতি, দেখো প্র বা প্রকৃষ্ট গতি, প্রাদি সমাস। প্রাদি সমাস, এটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায়। প্রাদি সমাস থেকে কি একটা প্রশ্ন কিন্তু আসবেই। ইলমা, তুমি আরেকটা কমেন্ট করেছো পকেট মারে যে কর্মধারয় সমাস, না এটা কিন্তু হয় না। এটা কি পকেট মারে যে, এটা আমাদের কি হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাস। আর উপপদ তৎপুরুষ সমাসে আমরা কি শিখেছিলাম, যে আমাদের যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এক কথায় প্রকাশ করা যায়, এগুলো কি হয়, উপপদ তৎপুরুষ সমাস হয়। এখানে ব্যাস বাক্য কি হবে, পকেট মারে যে। গিন্নিমা, গিন্নিমা কি হবে আমাদের, কর্মধারয় সমাস হবে। যিনি গিন্নি তিনি মা, যিনি গিন্নি তিনি মা, কর্মধারয়। যিনি গিন্নি তিনি নিমের ন্যায় তিতা উপমান কর্মধারয় সমাস। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে। সরি ভাইয়া, কেমন যেন এলোমেলো, হ্যাঁ একটু এলোমেলো হয়ে গেছে ইলমা, বুঝছো, একটু মনোযোগ দিতে হবে আমাদের। আমাদের এটা মাথায় রাখতে হবে কি, উপপদ তৎপুরুষ সমাস কখন হয়, যখন আমাদের এক কথায় প্রকাশবাচক যে শব্দগুলো, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়, এক কথায় প্রকাশগুলো উপপদ তৎপুরুষ সমাস হয়। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি আমাদের বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরের প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম কোনটা আছে, এখানে এসেই সে বসে পড়লো, এটাকে কি করতে হবে, যৌগিক করতে হবে। খুবই সহজ একটা প্রশ্ন। এটাকে কি করতে হবে, যৌগিক করতে হবে। সে এখানে এসেই সে বসে পড়লো, তাহলে কি হবে, সে এখানে এলো এবং বসে পড়লো। গিন্নি যে মা লেখা পরেরটা, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এটাকে কি করতে হবে, নেতিবাচক করতে হবে। তাহলে অসম্ভব তাহলে কি, সম্ভব নয়, এটাকে পরিবর্তন করে দাও। বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, অসম্ভব তাহলে কি, সম্ভব না। সে এখানে এসেছে এবং বসে পড়লো, সে এখানে এসেছে এবং বসে পড়লো, কেমন শোনায় না, সে এখানে এলো এবং বসে পড়লো, এটা তো আর ভালো শোনায়। পরবর্তীটা দেখো, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। এটা কোন গল্পে আছে, তোমরা বলতে পারবা? দেখি এটা সঠিক উত্তর কে দিতে পারো। যে নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই লাইনটা, এই লাইনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? ইলমা দুই, সম্ভব নয়, সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা দেখি, সাইমা কমেন্ট করেছো অপরিচিতা, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো, অপরিচিতা অপরিচিতা। আচ্ছা আমরা দেখি এখানে আমাদের কি করতে বললো, এটাকে জটিল করতে হবে। নিতান্ত এক ছেলে বলিয়া কি, আহ যেহেতু নিতান্ত এক ছেলে, সেহেতু কি করতে পারে নাই, মা আমাকে ছাড়িতে পারেন নাই। পরবর্তীটা দেখো, সময় নষ্ট করো না, এটা কি নির্দেশার্থক, অর্থাৎ কি অন্যকে নির্দেশ দিতে হবে আমাদের, আমরা কি বলবো, যে সময় নষ্ট করা, সময় নষ্ট করা অনুচিত, অনুচিত। অপরিচিতা, ফুল সকলেই ভালোবাসে নাকি, ফুল কোথায় গেল, ফুল পর্যন্ত তো আমরা এখনো যাইনি। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় না, এটা কি করতে হবে, সরল বাক্য করতে বলছে, যে চক্র তুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায়, কিন্তু এটা বাদ দিয়ে দাও, চক্র তুলিয়া কামড়াইবার ভান করেও কামড়ায় না, হয়ে গেল। কি হলো, আমরা এই কিন্তুটা বাদ দিয়ে দিলাম, করলেও বা করেও কি করে না, কামড়ায় না।
কে কামড়ায় না বলো তো? এই কনটেক্সটটা কি তোমরা বলতে পারবা যে আসলে কোন প্রেক্ষাপটে এই লাইনটা বলা হয়েছে, চক্রতুলিয়া কামড়াইবার ভান করে কিন্তু কামড়ায় না? আমরা কি জানি মাসি পিসি গল্পে, মাসি পিসি বলতেছি কেন, বিলাসী গল্পে কি আছে? বিলাসী গল্পে সাপুড়িদের সবচেয়ে লাভজনক পেশা কি ছিল? শিকড় বিক্রি করা। তো শিকড় বিক্রি করাটা কি ছিল? একটা ধান্দাবাজি ব্যবসা ছিল। কিভাবে ধান্দাবাজি? ওরা কি করতো, কিছু সাপ আগে পুষে তার বিষ, কিছু সাপ ধরে তার বিষ দাঁত ভেঙে ফেলতো। এখন বিষ দাঁত ভেঙে ফেলে তাকে তাদের পাত্রে পরে রাখতো। বিষ দাঁত ভেঙে ফেলালে ওই সাপ আসলে কিছু করতে পারে না, তুমি ওর সামনে যদি একটা আঙ্গুলও দেখাও ও কি ভয়ে পালাবে। কিন্তু তারা কি করতো, গ্রামগঞ্জে খেলা দেখাতে গিয়ে ওই শিকড় বের করতো, শিকড় বের করে সাপের সামনে ধরতো, আর সাপ পালিয়ে যেত। এখন মানুষ কি, মানুষকে বোকা বানাতো, মানুষ ভাবতো যে এই শিকড় দেখলে আসলেই হয়তো সাপ পালায়। কিন্তু বিষয়টা তেমন না, বিষয়টা কি ছিল, লোক ঠকানো। কারণ কি, তারা তো সাপের বিষ দাঁত আগে থেকেই ভেঙে দিয়েছে, এজন্যই কি তারা পালাতো। বুঝছো? তো চক্র তুলিয়া কামড়াইবান ভান করেও কিন্তু কামড়ায় না, এটা কি করলেও কামড়ায় না। ফুল সকলেই ভালোবাসে, এটা প্রশ্নবোধক, ভালো প্রশ্নবোধক করতে হবে। সময় নষ্ট করা উচিত নয়। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, কোথায় হলো? আমি গিয়ে পারবো না। হুম, ফুল সকলেই ভালোবাসে, তাহলে প্রশ্নবোধক করবো আমরা। ফুল, ফুল কে না ভালোবাসে, বা ফুল কি সকলেই ভালোবাসেন? হ্যাঁ সাইমা, হবে, তোমারটাও হবে। পরবর্তী প্রশ্ন দেখি, আমি না গিয়ে পারবো না। আমি না গিয়ে পারবো না, এটাকে কি করতে হবে? অস্তিবাচক করতে হবে। তাহলে কি আমাদের নেতিবাচক যে শব্দটা আছে আমরা নাটা বাদ দিয়ে দিব, তাহলে কি করব? আমি অবশ্যই, আমি অবশ্যই যাব। বিনতে সাইদ, আমাকে যেতেই হবে, যেতেই হবে না লিখে আমি অবশ্যই যাব এটা লিখলে আসলে ভালো হতো, যে আমি না গিয়ে পারবো না, যাকে তো আমাদের অস্তিবাচক করতে বলছো। তাহলে কি, আমি না গিয়ে পারবো না মানে কি, আমি অবশ্যই যাব। একদম শেষটা দেখো, দুর্ঘটনা অত্যন্ত ভয়াবহ, এটা আমাদের কি করতে হবে? বিস্ময় সূচক করতে হবে, যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা। এটা কিন্তু খুব সহজে তোমরা, ইস দুর্ঘটনা কি ভয়ঙ্কর, হ্যাঁ সঠিক উত্তর। দেখো সাইমা, তুমি যখন ইস লিখতেছো, ইস লেখার সময় কিন্তু তোমাকে একটা বিস্ময় সূচক চিহ্ন দিতে হবে, বুঝছো? বিস্ময়সূচক চিহ্ন না দিলে কিন্তু ভুল হবে। দুর্ঘটনা, ইস দুর্ঘটনা, দুর্ঘটনাটি কি ভয়ঙ্কর, বুঝছো? বা ভয়াবহ, যেটাই তোমরা দাও, তোমরা ভয়াবহ দিতে পারো, ভয়ঙ্কর দিতে পারো, যার যেটা খুশি দিতে পারো। দুর্ঘটনা তো সবসময় ভয়াবহ বা ভয়ঙ্করই হয়। So, দুর্ঘটনা কি হয়, ভয়ঙ্কর বা ভয়াবহই হয়। এই ছিল আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রশ্ন। এখন আমরা দেখব বাক্য রূপান্তরের প্রশ্ন দেখলাম, এখন আমরা একদম শেষ প্রশ্ন দেখবো, আমাদের কি, বাক্য শুদ্ধ। সবচেয়ে সহজ একটা টপিক কি, বাক্য শুদ্ধ। এখানে প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি যে রিপিটেড, এখানে যে প্রশ্নগুলো আছে আমরা ম্যাক্সিমামই কি আগেই প্র্যাকটিস করেছি। তো প্রথমটা আমরা দেখি যে উপরে উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ। দেখো, উপরে আবার উল্লিখিত, উল্লিখিত মানেই তো উপরে লিখিত, তাহলে আবার উপরে আমি কেন বলবো? তাহলে কি হবে আমাদের এখানে, উপরে আমরা বাদ দিব। তাহলে এই সঠিক উত্তর কি হলো, উল্লেখিত বিষয়টি বিবেচনা করার অনুরোধ করছি। হ্যাঁ সাইমা সঠিক উত্তর দিয়েছো। ইয়াসিন আরাফাত কি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো, বুঝি নাই। উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দেখো পরেরটা দেখো, দৈন্যতা, দৈন্যতা হবে, দৈন্যতা হবে না, আমাদের কি হবে, দীনতা হবে বা দৈন্য হবে। দীনতা হবে বা দৈন্য হবে। পরবর্তীটা দেখো, বিদ্বান দুর্জন হইল পরিতর্য, এটা কি হবে? এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু আমরা শুনেছি কি, দুর্জন বিদ্বান হইল পরিত্যার্য। দুর্জন, দুর্জন বিদ্বান হলেও কি পরিত্যাজ্য। দীনতা প্রশংসনীয় নয় সাইমা। সাইদ কমেন্ট করেছো দীনতা, দীনতা হ্যাঁ সঠিক উত্তর। পরবর্তীটা আমরা দেখি, কারো আভ্যন্তরীণ ব্যাপারে, দেখো আভ্যন্তরীণ বল, আভ্যন্তরীণ হবে না, কি হবে, কারো অভ্যন্তরীণ বিষয়ে আলাপ করা বা কথা বলা উচিত নয়, কি হবে, অভ্যন্তরীণ। প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো, এখানে কি ভুল আছে? দেখো, প্রাণী বানানে দীর্ঘ, কিন্তু প্রাণীবিদ্যা হলে তখন আমাদের কি হয়ে যাবে, প্রাণী বানানটা রস্যি হয়ে যাবে।
প্রাণী বিদ্যা। চিনতে চাই, চিনতে চাই। আচ্ছা, দীনতা, দীনতা। প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। হ্যাঁ, প্রাণীবিদ্যা, এখানে আমাদের ভুল আছে কোনটা? প্রাণীবিদ্যা বানানে ভুল আছে। তার বইমাত্রেয় সহোদর ডাক্তার। আমরা কি করব? যে কোনো একটা ব্যবহার করব, বইমাত্রেয় ভাই ব্যবহার করব বা সহোদর ব্যবহার করব, দুইটা আমরা একসাথে ব্যবহার করব না। আর সহোদর মানে কি? নিজের মায়ের পেটের ভাই। আর বইমাত্রেয় মানে কি? সৎ মায়ের ছেলে। তাহলে দুইটা কি একসাথে বসাইতে পারবো আমরা? পারবো না। ছেলেটি মাঠে হাঁড়ি ভেঙেছে, দেখো, ছেলেটা মাঠে হাঁড়ি ভেঙেছে না, এটা সঠিক প্রবাদ বাক্যটা হচ্ছে ছেলেটি হাতে হাঁড়ি ভেঙেছে। হাতে হাঁড়ি ভাঙা কাজটা হচ্ছে তোমার গোপন কথা ফাঁস করে দেওয়া সবার সামনে, বুঝছো? এটা বাচ্চারা যেটা করে থাকে, যে তুমি একটা কথা মনে করো নিষেধ করলা ওকে, যে এই কথাটা ওদের সামনে কারোর সামনে বইলো না, তখন কি হবে? সবার সামনে গিয়ে হাতে হাঁড়ি ভেঙে দিবা। তো সবার সামনে গোপন কথা যে প্রকাশ করে, এটাই হচ্ছে হাতে হাঁড়ি ভাঙা। আপনি সবান্ধবে আমন্ত্রিত, এখানে কি হবে দেখো, এই দন্তস্বয় ব হবে না, দন্তস্ব ব হবে না, শুধু কি হবে আমাদের? দন্তস্ব হবে। আর সবান্ধবে না, সবান্ধব হবে। সাইমা সঠিক উত্তর দিয়েছো, হাটে হাড়ি, হাটে হাড়ি, হাটে হাড়ি, হ্যাঁ, সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকে বাংলা ব্যাকরণের প্রশ্ন। বাংলা ব্যাকরণ সলভ করলাম আমরা, পাশাপাশি আমরা মাসি পিসি প্রতিদানের এমসিকিউ গুলো সলভ করলাম। আশা করি যে আজকে ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখেছি, তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে, তোমাদের এখন উচিত বেশি বেশি প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার ভুলগুলো তুমি বুঝতে পারবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো করে প্রিপারেশন নাও, আর পরীক্ষা ইনশাল্লাহ খুবই ভালো হবে।